সাংখ্য যোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ আকুলঈক্ষণং বিষীদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মালম ইদম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টম অসর্ব্যম অকীর্তিকরম অর্জুন। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। ক্লৈব্যং মা স্ম গম পার্থ ন এতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ত্বা উত্তিষ্ঠ পরন্তপ। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশবর্তী হয়ো না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিয়ৎস্যামি পূজার্হো অরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষম ওপি ইহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদেরই রক্তে মাখা হবে। ন চৈতদ বিদ্ম কতরন্নগৌর্য ইয়দ বাজয়েম ইয়দি বা ন জয়েয়ু ইয়ান এব হত্বা ন জিজীবিষামস তেবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। কার্পণ্যদোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসম্মূঢ়চেতঃ যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন
আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। ন হি প্রপশ্যামি মম অপনুদ্যাৎ যচ্ছোকম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপত্নম ঋদ্ধম রাজ্যং শূরানামপি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা ঋষিকেশং গুরাকেশ পরন্তপঃ ন যস্য ইতি গোবিন্দমুক্ত্বা তুষ্ণীং বভূবঃ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নেব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিষিদন্তম ইদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশোচ্যান অন্নশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশূনো অগতাশূংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না। ন তু এবহং জাতু নাশং ন ত্বং ন ইমে জনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃপরম। এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর তত্র ন মহ্যতে। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি বা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িন নিত্যাস্ত্বাং স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমন অগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। ইয়ং হি ন ব্যাথয়ন্তি এতে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও
ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, উভয়রপি দৃষ্ট অন্তস্থ অনয়স্তত্ত্বদর্শিভিঃ। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বম ইদং ততম, বিনাশম অব্যয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্বক্তা শরীরেণঃ, অনাশিনো অপ্রমেয়স্য তস্মাদিত্যস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। ইয় এনং বেত্তি হন্তরং ইয় চ এনং মন্যতে হতম, উভৌ তৌ ন বীজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারও দ্বারা নিহতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, না অয়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, অজ নিত্য শাশ্বতঃ পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন। পুরাতন হলেও তিনি চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদা বিনাশীনং নিত্যং ইয় এনং অজমব্যয়ং, কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তি কম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন। বা সাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকাঃ, ন চৈনং ক্লেদয়ন্তি আপ ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। অচ্ছেদ্য অয়ং অদাহ্য অয়ং অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগত স্থাণুরচলয়ং
সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম অবিকারী অয়ম উচ্যতে। তস্মাৎ এবং বিদিত্বা এনং নানুশোচিতুম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহো নৈনং শোচিতুম অর্হসি। হে মহাবাহো, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তা হলেও তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্যার্থে ন ত্বং শোচিতুম অর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করবার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনানি অন্য এব তত্র কা পরিদেবনা। হে ভারত, সমস্ত শ্রেষ্ঠ জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করবার কী কারণ? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনং আশ্চর্যবৎ বদতি তথা এব চ অন্যঃ আশ্চর্যবৎ চ এনং অন্যঃ শৃণোতি শ্রুত্বা অপি এনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্যভাবে বর্ণনা করেন, আবার কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না। দেহি নিত্যম অবধ্যয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুম অর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মং অপি চ অবেক্ষ্য ন বিকম্পিতুম অর্হসি। ধর্মার্থী যুদ্ধাৎ শ্রেয় অন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যাতে। ক্ষত্রিয়রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করবার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। ইচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারম অপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম ঈদৃশম। হে পার্থ, স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ না চাইতেই যার কাছে এসেছে, সেই ক্ষত্রিয় সুখী হন। অথ চেত্ত্বম ইমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যাসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে
তোমার স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকীর্তিং চাপি ভূতানি কথয়স্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তির মরণাদতিরিচ্যতে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। ভয়াৎ রণাৎ উপতরং মংস্যন্তে ত্বং মহারথঃ येषां च त्वं बहुमत ভূত্বা ইয়াস্যসি লাঘবম। সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। অবাচ্যবাদাংশ্চ বহূন বোধিষ্যন্তি তবা হিতঃ নিন্দন্তি স্তব সামর্থ্যং তত দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।